শোনানো হয়। ভূত টাইম চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ঘটনাটা কলকাতার এক খুব চেনা পরিচিত জায়গা পার্ক স্ট্রিটের ঘটনা। কলকাতার সবচেয়ে আলোচিত ভৌতিক আরবান লেজেন্ডের পূর্ণ ইতিহাস, ড্রাইভারদের বর্ণনা ও রাতভিত্তিক অভিজ্ঞতা আর মানসিক ভয় নিয়ে কলকাতার পার্ক স্ট্রিটের এক সত্যি ঘটনা। কলকাতার পার্ক স্ট্রিটে দিনের বেলায় সমস্ত পরিবেশ নর্মাল থাকলেও রাত 12টার পরে কলকাতার পার্ক স্ট্রিটের নাইট ক্লাবগুলো যখন একে একে বন্ধ হতে থাকে, তখনই এই পার্ক স্ট্রিটের রাস্তা একদম ভয়ানক হয়ে দাঁড়ায় এবং খুব ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয়ে দাঁড়ায় এই পার্ক স্ট্রিটের রাস্তা। হ্যাঁ, একদম সত্যি ঘটনা। বহু ট্যাক্সি ড্রাইভার, নাইট গার্ড, এমনকি পুলিশ কনস্টেবলরাও এক কণ্ঠে স্বীকার করেছে যে সাদা শাড়ি পরা একটা মেয়ের ভূত মাঝরাতে পার্ক স্ট্রিটে হাজির হয়, আর ওই মেয়েটাই মাঝরাত 2:30, কখনো 3টে, কখনো 1:30টার সময় ট্যাক্সি থামিয়ে দেয় এবং তারপর ভাড়া দেয় এবং হাওয়ার মতো এই মহিলাটা মিলিয়ে যায়। আজকের এই ঘটনাটা গা শিউড়ে ওঠা ঘটনা। অনেকে বলে যে 1989 সালের এক দুর্ঘটনা থেকেই এই ঘটনাটার সূত্রপাত হয়েছে। এক তরুণী রাত করে বাড়ি ফেরার সময় পার্ক স্ট্রিটে ট্যাক্সি নিয়েছিলেন এবং তিনি ওইখানেই তখন ট্যাক্সি দুর্ঘটনায় মারা যান এবং সেই থেকেই নাকি তার আত্মা এই জায়গাটাতেই ঘুরে বেড়ায়। ট্যাক্সি ইউনিয়নের কিছু পুরনো ড্রাইভার দাবি করে যে 90-এর দশকে অনেক ড্রাইভারই ভয়ে রাতের এই পার্ক স্ট্রিটের এই রাস্তাটা এড়িয়ে চলতেন। তবে কোন রাস্তা সেটাই বলবো এই ভিডিওতে আজকে। কলকাতার পার্ক স্ট্রিটের এই ভয়ানক ঘটনা বলতে গিয়ে প্রথমেই একটা ড্রাইভারের ঘটনা আপনাদের বলে রাখি। একজন ট্যাক্সি ড্রাইভার, নাম ছিল সুব্রত, তবে এটি ছদ্মনাম। এই সুব্রত ট্যাক্সি ড্রাইভার প্রতিদিনের মতোই একটা রাত উনি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। পার্ক স্ট্রিট তখন জমজমাট ছিল, রেস্তোরাঁ থেকে লোক বেরোচ্ছিল এবং রাস্তার ধারে আলো ঝলমল করছিল। তিনি ভেবেছিলেন আজ দিনটা ভালোই যাবে, রাতটাও ভালোই কাটবে এবং ভালো ভাড়া আমি পাবো। কিন্তু ধীরে ধীরে যখন লোক কমে এলো, রাত 12টার পরে নাইট ক্লাবগুলো যেন একে একে বন্ধ হতে শুরু করলো এবং এই নাইট ক্লাবগুলো থেকে যে লোকজনগুলো বেরিয়ে আসছিল তারা একে একে ট্যাক্সি ধরছিল। কিন্তু রাস্তা অন্য সময়ের মতো একদম ব্যস্ত নয়। সুব্রত তখন কফি খাচ্ছিলেন একটা দোকানে। তখনও ওর মনে কোনো অস্বাভাবিকতা আসেনি। পার্ক স্ট্রিটের মোড়ে দাঁড়িয়ে হঠাৎ সুব্রত অনুভব করল যে বাতাসে এক অদ্ভুত ঠান্ডা ভাব। গরমের রাত, অথচ শরীরে যেন কাঁপুনি ধরছে, শরীরটা খারাপ করছে। ট্যাক্সির জানলা খোলা, তবুও হাওয়ার গন্ধ যেন বাসি, স্যাঁতস্যাঁতে। রাস্তার ধারে হঠাৎ করে রাত 1টার সময় সাদা শাড়ি পরা একটা মেয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। সাদা শাড়ি পরা এই মেয়েটার খুব লম্বা লম্বা চুল, মুখে অদ্ভুত ফ্যাকাশে হাসি এবং মেয়েটি ট্যাক্সিটার কাছে এসে ড্রাইভার সুব্রতকে বলল, ধর্মতলা যাবেন? সুব্রত তখন ভাড়া ভেবে রাজি হয়ে গেল এবং রাত ওই 1:10 থেকেই যাত্রা শুরু হলো। গাড়ি এগোতে লাগলো। ব্যাক মিরারে তিনি বারবার তাকাচ্ছিলেন। প্রথমে মেয়েটি বসেছিল, এটাই ব্যাক মিরারে দেখা যাচ্ছিল। সুব্রত কন্টিনিউ মেয়েটাকে ব্যাক মিরারে দেখছিলেন, কিন্তু কিছুক্ষণ পরেই মিরারে যেন মেয়েটাকে আর দেখা গেল না। মেয়েটা নিমেষের মধ্যেই যেন কোথাও একটা মিশে গেল। তিনি ঘুরে তাকাতেই দেখেন যে সিটে মেয়েটা ঠিক বসে আছে, অথচ মিরারে তার প্রতিচ্ছবিটা পড়ছে না। এবার রাত বাজে 1:30। অস্বাভাবিক একটা গাড়ির ভিতরে ঠান্ডা হাওয়া যেন গায়ে লাগলো মনে হলো। জানলা বন্ধ, কিন্তু সুব্রতের হাত যেন ড্রাইভিং করতে করতে জমে যাচ্ছিল। মেয়েটার চোখ ফ্যাকাশে, সে কিছু বলছিল না, শুধু তাকিয়েছিল। হঠাৎ করে রাত 1:45-এর সময় মেয়েটা ফিসফিস করে বলে উঠল, ভয় পেও না, আমি প্রতিদিন আসি। সুব্রতর মাথায় ঘাম জমে গেল, তার হাত কাঁপতে শুরু করলো স্টিয়ারিং ধরতে ধরতে। রাত 2টোর সময় পার্ক স্ট্রিট থেকে ধর্মতলা পৌঁছালো।
অবশেষে গাড়ি ধর্মতলা পৌঁছালো। মেয়েটি হেসে হেসে নামলো, ভাড়া দিল 500 টাকার নোট। সুব্রত নোটটা নিয়ে বলল, আমার কাছে তো খুচরো নেই, খুচরো হয়তো আমি দিতে পারবো না। মেয়েটিও বলল, লাগবে না, আপনি রেখে দিন। মেয়েটি এবার পেছনে হেঁটে রাস্তায় অন্ধকারে যেন মিলিয়ে গেল। এরপর রাত 2:15 সময় কিছু দূর গিয়ে গাড়ি থামিয়ে আলোয় নোটটা দেখল সুব্রত। সেটা যেন এক ভিজে সাদা কাগজের টুকরো ছাড়ার কিছুই নয়। হাত কাঁপতে লাগলো সুব্রতর, বুক যেন ধড়ফড় করে উঠল সুব্রতর। তিনি বুঝতে পারলেন, তিনি যে কাকে গাড়িতে তুলেছিলেন সে একটা মানুষ ছিল না, সে একটা প্রেতাত্মা ছিল। ভয়ে সুব্রত গাড়ি খালি করে রাখলেন, সোজা বাড়ির দিকে চলে গেলেন। পরদিন ট্যাক্সিকে স্ট্যান্ডে দিয়ে তিনি কাহিনী বললেন সবাইকে। সবাই যেন অবাক হয়ে শুনলেন ট্যাক্সি ড্রাইভারের বাকি মানুষজন। আরও কয়েকজন ড্রাইভার ঠিক এই একই ঘটনার অভিজ্ঞতার কথা সবাইকে জানালো। এই ঘটনার পর সুব্রত প্রায় 1 মাস নাইট শিফটে বেরোতে পারেনি। তিনি আজও শপথ করে বলেন, তার গাড়িতে সেদিন যিনি উঠেছিলেন তিনি কোনো সাধারণ যাত্রী ছিলেন না। অন্যান্য ড্রাইভাররা বলেন, এই মেয়েটিই হলো আসলে সেই আত্মা যে বহু বছর আগে দুর্ঘটনায় মারা গিয়েছিল। আর তার আত্মা নাকি এখনো পর্যন্ত পার্ক স্ট্রিটে ঘুরে বেড়ায় আর মাঝ রাতে ট্যাক্সি থামায়। এখনো পর্যন্ত সত্যি ঘটনা, পার্ক স্ট্রিটের মাঝে মাঝে ওই রাস্তাতে রাত ঠিক 1টার পর থেকে 1:30, 2:30টার সময় এই মহিলাটাই এরকমভাবে দাঁড়িয়ে ট্যাক্সি থামায়। অনেক ড্রাইভাররা এই ঘটনার কথা স্বীকার করেছে। 2011 সালে রাত তখন প্রায় 2টো, তখন একটা কনস্টেবলের সাথে এরকম একটা ঘটনা ঘটে। পার্ক স্ট্রিটে তখন এই কনস্টেবল অরূপ, যার নাম, তিনি টহল দিচ্ছিলেন। হঠাৎ তিনি সামনে দেখেন ট্যাক্সি থেমে দাঁড়িয়ে আছে, ভেতরে সাদা শাড়ি পরে এক মেয়ে বসে আছে। পরের মুহূর্তেই যেন মেয়েটা মিশিয়ে গেল কোথায় একটা। অরূপ, এই কনস্টেবলটা, শপথ করে তখনই বলেন যে আমি চোখের সামনে দেখেছি ও বসেছিল, কিন্তু আবার হাওয়ার মতো যেন কোথায় একটা নিমেষের মধ্যে মিশে গেল। এরপর ওখানকারই একজন ট্যাক্সি ড্রাইভার সমীরনের অভিজ্ঞতা। ট্যাক্সি ড্রাইভার সমীরন বলে যে রাত 1টার সময় এই মেয়েটাই তার গাড়িতে একটা সময় উঠেছিল এবং এই সমীরন ড্রাইভার যখন মিরারে তাকিয়েছিল তখন কিন্তু এই মেয়েটার প্রতিচ্ছবি মিরারে দেখতে পায়নি, এবং যখন তিনি পিছন ঘুরে তাকিয়েছিলেন গাড়ির মধ্যে দেখতে পেয়েছিলেন, কিন্তু মিরারের মধ্যে, গাড়ির ব্যাক মিরারে তিনি কিন্তু দেখতে পাননি এই মহিলাটার প্রতিচ্ছবি। হঠাৎ কানে যেন ফিসফিস শব্দ আসতো। ট্যাক্সি ড্রাইভার সমীরন বলে যে তিনি যখন ওই মহিলার সাথে গাড়িতে বসেছিলেন এবং তিনাকেও একই কথাই বলেছিলেন ওই সাদা শাড়ি পরা মহিলাটি, যে আমি প্রতিদিন আসি, আমি গাড়ি থামিয়ে এখানেই আসি এবং 500 টাকার নোট দেই আর চলে যাই। এরপর খুব রিসেন্ট একটা ঘটনা 2023 সালেও হয়। এখনো শোনা যায় যে অনেক অ্যাপ ক্যাব ড্রাইভার নাকি রাতে পার্ক স্ট্রিট ক্যান্সেল করে দেয়। অনেক ওলা ড্রাইভার, উবের ড্রাইভার রাত 12টা 1টার পরে, ঠিক 1টা 1:30টার পরে এখানে কোনো পিক আপ নেয় না। কোনো ওলা ড্রাইভার আর কোনো উবের ড্রাইভার এখান থেকে পিক আপ নেয় না পার্ক স্ট্রিট থেকে, ওই সাদা শাড়ি পরা মহিলাটার ভয়ে। এটা হয়তো জানে না, কিন্তু একদম এটা সত্যি ঘটনা। কারো কারো ড্যাশ কামে নাকি ক্ষণিকের ছায়াও ধরা পড়েছে, যদিও পরিষ্কার করে কোনো প্রমাণ নেই। ড্রাইভাররা অনেকেই বলেছে যে এই অভিজ্ঞতার পর তারা একা রাতে কোনোদিন পার্ক স্ট্রিটে যেতে পারেননি। তারা রীতিমতো ভয় খায় পার্ক স্ট্রিটে একা যেতে। অনেকে লেবু লঙ্কা, গঙ্গা জল বা কালী মন্দিরের প্রসাদ গাড়িতে রাখেন। কেউ বলে এটা নিছক একটা আরবান লেজেন্ড, কেউ বলে এটা একটা সত্যি আত্মার উপস্থিতি। কিন্তু অস্বীকার করা যায় না, দশকের পর দশক ধরে অসংখ্য মানুষ এই অভিজ্ঞতার কথা বলেছে। এটা সম্পূর্ণ একটা সত্যি ঘটনা, কলকাতা পার্ক স্ট্রিটের ঘটনা। আপনাদের সবাইকে সাবধান করার জন্যই এই ঘটনাটা আমি বলার প্রয়োজনীয়তা অনুভব করলাম, তাই আমি আপনাদের শোনালাম। ঘটনাটা কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এবং লাইক, শেয়ার,
সাবস্ক্রাইব করে প্লিজ ভূত টাইম চ্যানেলের সঙ্গে থাকুন। আর আপনারা আপনাদের কোনো হরর ঘটনার অভিজ্ঞতা জানাতে কিন্তু ভুলবেন না। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা ঘটনা পাঠান। আপনাদের ঘটনার উপযুক্ত গিফট বা মূল্য আপনাদের অবশ্যই দেব। আসলাম।